হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়ার সেই ভাইরাল মিম ভিডিওগুলো নিয়ে, যেগুলো হঠাৎ করে আমাদের চোখে পড়েছে ফেসবুক, টিকটক বা ইউটিউবে। নারী কত সুন্দর অভিনয় করে, কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ডায়লগগুলো বা ভিডিওগুলো কোথা থেকে এলো? কেন এগুলো এত ভাইরাল হলো? টেকনোলজিয়া ও ভাই রে ভাই, আপনি শরীরে টাচ করলে কিন্তু আপনার এর পিছনে রহস্যটাই বাকি। তো আর দেরি করতে চাই না, চলুন তাহলে শুরু করা যাক। হ্যাঁ, তুই যা, এটাই অরিজিনাল ভিডিও। এই ভিডিওর ভয়েস নিয়ে উড়াদুড়ে সোশ্যাল মিডিয়া গরম। হ্যাঁ, ভয়েসদারি ব্যক্তির নাম হলো মুজাহিদ মালিং। তিনি হলেন পাকিস্তানি। ভিডিওটির ভাইরাল ভাষাটি ছিল পাকিস্তানের স্থানীয় সারিকি ভাষা। মূলত সে একজন প্রফেশনাল টিকটকার। তার ফলোয়ার 5 লাখ। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার আলোচিত একটি ভিডিও। হ্যাঁ, এটা হলো ফ্যামিলি এন্টারটেইনমেন্টের পার্টি অফিস ফানি ভিডিওর পার্ট। বলেন তো দেখি এই হাঁটাহাঁটি কার সাথে মিল আছে? ও ভাই রে ভাই, নাম কত আনিল? ও বাইরে বাই, ডায়লগটির সাথে সবাই এখন পরিচিত। হ্যাঁ, এই ডায়লগটি ছিল 2023 সালের, যেটা এখন ভাইরাল। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর ঘুষাইছে, মামুন ভাইয়ে লাচাইছে। তো এই বয়সদারি ব্যক্তির নাম হলো এমডি ইসমাইল হোসেন নয়ন। তার বাড়ি 14 গ্রাম। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, ও মাগো মাইতে মাইতে 4 জনে একবার হানি চালাইছে, এখান থেকে উড়াইছে, উড়াই আমার বাইকে আবার মারলো। সে মূলত লাইভ করার সময় এসব কথা বলেছিল। হ্যাঁ, লাইভে কে জানি কারা মারছে সেই বিষয়ে বলতেছিল। এভাবে টোড়া সিবিট হচ্ছে আমার সামনে, ফাইনাল মেয়র মিজান আমার বাইরে। সামাজিক মাধ্যমে আপনি নিশ্চয়ই টেকনোলজি শব্দটি শুনেছেন বা মিম ভিডিও দেখেছেন। মূলত এই শব্দটি এসেছে সৌদি আরবের এক ব্যক্তির মুখ থেকে, যিনি জীবনের প্রথমবারের মতো একটি আধুনিক গাড়িতে চড়েছিলেন। গাড়ির রিমোট কন্ট্রোলিং সিস্টেমে যখন সিট স্বয়ংক্রিয়ভাবে বের হয়ে আসে, তখন তিনি অবাক হয়ে বলেছেন, টেকনোলজিয়া। এই ওয়েবসাইটে আপনারা ফ্রিতে ইনস্টাগ্রাম ফলোয়ার নিতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই নতুন একটি জিমেল খুলবেন। সেই জিমেলে নতুন একটি ইনস্টাগ্রাম খুলবেন। আর হ্যাঁ, অবশ্যই জিমেল এবং ইনস্টাগ্রামের পাসওয়ার্ড সেম রাখবেন, কারণ এখানে যেটা দিয়ে লগ ইন করবেন সেই অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। তাই বলো, এখানে রিয়েল ইনস্টাগ্রাম দিয়ে লগ ইন করবেন না। এক ক্লিকে, হ্যাঁ, আপনি এক ক্লিকে 200-র বেশি ফলোয়ার পাবেন খুব সহজেই। লিঙ্ক পিন কমেন্টে। ওয়েবসাইটে লগ ইন করো, দেখো এরকম ইন্টারফেস আসবে। এইখানে জাস্ট এক ক্লিকই তোমরা 200-র বেশি ইনস্টাগ্রাম ফলোয়ার পেয়ে যাবে। এখনই যাও, চেক করো। এই যে দেখো, এক ক্লিক করেছি, এক ক্লিকই 200-র বেশি ফলোয়ার বেড়ে গেছে। হ্যাঁ, দেখো ইনস্টাগ্রাম ফলোয়ার বেড়ে গেছে, এক ক্লিকই 280 ফলোয়ার। আমি কথা কই কিন্তু ওয়াক সাবে কই। এইরকম আঞ্চলিক ভাষা ওয়ার্কশপ বলে ভাইরাল হয়েছে আমার এক চাচি। মূলত পুরুষ শুনেছে, তারপরে সাংবাদিককে বলেছে। আমি মনটা কইছি, মন তুমি কি সুমির নগে কথা কও? আমি কথা কই কিন্তু ওয়াক সাবে কই। মূলত ঘটনা ঘটেছে, এক নিব্বাই 2 নিব্বির সাথে প্রেম করেছিল। এরপর একটার বিয়ে করতে গেছে, আরেকটার বিয়ে করবে না সে। তো এই কাহিনী লই এই বিস্তারিত চাচি কইছে। খালা আমি কথা কই কিন্তু ওয়াক সাবে কই। ওরা আমি আবার শুনছি পুরুষ। ওয়ার্কশপের মানে কি জানেন? মানে হলো হোয়াটসঅ্যাপ। আর পুরুষ মানে হলো কান কথা। হ্যাঁ, আসল ঘটনা এখানেই। নারী কত সুন্দর অভিনয় করে। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। আহা, নারী কত সুন্দর অভিনয় করে রে। নারীর অভিনয়ের চেয়ে এই বেটার অভিনয় ছিল বেশি ভালো, কারণ ভিডিওটির অরিজিনাল ভয়েসদাতা হলেন DLX আশরাফুল। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। ভিডিওটি নিয়ে দেলাভাই এবং আশরাফুলের মাঝে ছোটখাটো কন্ট্রোভার্সি হয়েছে। এই ভিডিওটি নিয়ে ইসমর ভিডিও তৈরি করেছে। নানি কত সুন্দর অভিনয় করে রে। আহা, ইসমর রোস্ট করার জন্য সেরা রে। কিন্তু এইটা দেখে কি নারী চুপ করে থাকবে? না, কারণ সমান অধিকার বলে একটা কথা আছে না? আহা, পুরুষ কত সুন্দর অভিনয় করে রে।
অভিনয়ের জন্য পুরুষ সেরা রে। আশরাফুলের আরো অনেক এরকম ভিডিও রয়েছে। তুমি ধন্য আমারে কাঁদানোর জন্য। আর এইদিকে ইসমনের এই ভিডিও দেখে কষ্ট পেয়েছেন দাদা নাতি। ওমর ভাই, তোমার কাছে এটা কখনো আশা করি নাই ভাই। তুমি যে আমার এই বয়সটা নিয়ে মজা করবা। আহা, নারী কত সুন্দর অভিনয় করে। শরীরে টাচ করলে পরিণতি খারাপ হয়ে যাইব। শরীরে টাচ করলে কিন্তু আপনার পরিণতি খারাপ করে আলমু। আপনার মুখে কোন কথা কোন কোনো সমস্যা নেই, আমার শরীরে যদি একটা ফুলের গোসা পড়ে আপনার মাথা হানো গলে আলমু। বাংলাদেশ পুলিশ আমি। হ্যাঁ, এটা ছিল শরীফুল ইসলামের ইন্টারভিউর ভিডিও। লোকটি ছিল নেশাখোর। তো উক্ত নেশাখোরের বয়সটি দিয়ে কত রকমের ফানি ভিডিও তৈরি হয়েছে তা আপনারা ভালো করেই জানেন। আপনি শরীরে টাচ করলে কিন্তু আপনার পরিণতি খারাপ করে আলমু। আপনার মুখে কোন এরপর আছে ডিজে হাবিবের ভাইরাল ভিডিও ও হুজুর। ভালোবাসা আরেক নাম ও হুজুর। হ্যাঁ, অনেক অভিনেতারই হাবিবকে কপি করে একটু মজা নিচ্ছেন। নয়ন ভাইয়ের আর অনেক ভাইরাল ভিডিও রয়েছে। কি করলেন চুয়াক ভাই, আমাদের ভাই হারানোর ব্যথা। হ্যাঁ, এই ব্যক্তির টিকটক আইডির নাম 14 গ্রাম। নয়ন ভাইয়ের কত বয়স যে ভাইরাল হয়েছে তার কোনো হিসাব নেই। মাইটে 4 জনে একবার হানি চালাইছে, সেখান থেকে উঠেছে। অনুপ্রেরণার আরেক নাম থ্রটস অফ বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। কথাটি কোথা থেকে আসলো, কেন এটা নিয়ে এত মাতামাতি? অনলাইন হ্যাঁ, এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচুর দেখেছেন। ভালোবাসার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। জানি না কি জাদু আছে তার ওই কথায়। এছাড়া রোস্টিং ভিডিও দেখেছেন। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। যারা ভাইকে না চেনেন তারা আস্ত একটা গাই। মূলত অনুপ্রেরণার আরেক নাম বলা কথাটি শুরু করেছিলেন মালয়েশিয়ান প্রবাসী টক অফ হোসেন। মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, অন্যকে দেখেই তো শিখে। বাস্তব জীবনে সফল হওয়ার শর্টকাট কোনো রাস্তা নাই। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। হ্যাঁ, এখান থেকে শুরু হয় এরকম ভিডিও বানানো। আচ্ছা, থটস অফ বিল্লাল ছেলেটার কথা কেমন লাগে আপনার কাছে? আমার মা তার কথাগুলো মাঝে মাঝে শোনে। অর্থের অভাবে কত স্বপ্ন ভেঙে চুরমার মধ্যবিত্ত ছেলেটার। সো গাইস, অজানা এই তথ্য শুনে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এরকম ভাইরাল ভিডিওগুলো তথ্য পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন চারপাশ।